নমস্কার, সবাইকে স্বাগত দুপুরবেলার অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আজকে মানুষ বুঝে গেছেন যারা টিভি দেখছেন বা যে সমস্ত জায়গায়, মানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় মানুষ দেখতে পান এই সিটিভিএনের অনুষ্ঠান। সঙ্গে ইউটিউবে গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পান, ইউটিউবে প্রোগ্রাম আপলোড করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ডিটিএইচ সার্ভিসে মানুষ দেখতে পান, ডিটিএইচ মানে টাটা স্কাই ইত্যাদি কানেকশনে, ডিশে মানুষ দেখতে পান। তো তারা আজকে এটা বুঝে গেছে যে যদি আমাকে অ্যাস্ট্রোলজিতে যেতে হয়, যদি আমাকে বাস্তুতে যেতে হয়, একদম ট্রুলি বলছি, এটা মানুষের কথা। আমরা একটা সার্ভে করেছি, কালেক্ট করেছি মানুষের তথ্য। মানুষ বলছেন যে আমরা বুঝে গেছি যে এখন আমাদের কাছে এমসিওপি ছাড়া, এমসিওপি মেথড, এমসিওপি মাস্টার লেভেল বা এমসিওপি অর্ডিনারি বা এমসিওপি ছাড়া আমাদের কাছে আর রাস্তা নেই। এমসিওপি এমন একটা মেথড, যে মেথড আমার মনের যে ইচ্ছা, আমার যে বড় হওয়ার ইচ্ছা, সোনার খনির সন্ধান পাওয়ার ইচ্ছা, আমার কোটিপতি হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা আমাকে পূরণ করে দেবে, ইচ্ছা পূরণ করে দেবে। আমার যেমন প্রবলেম, আমার সেরকম সময় লাগবে। অবিশ্বাসী দাবি করেন যে 30 দিনের পর থেকে কাজ আপনার কিন্তু শুরু হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। ইন বিটুইন 30 ডেজ আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন, ইন বিটুইন মাত্র 30 ডেজ, 30 দিনে। এখন প্রশ্ন হচ্ছে যে 2026-এর বেস্ট টাইম যখন আমরা খুঁজতে যাচ্ছি, এক্সট্রাঅর্ডিনারি কানেকশন যখন আমরা খুঁজতে যাচ্ছি, এক্সট্রাঅর্ডিনারি মার্ভেলাস ইউনিভার্সাল কানেকশন, এক্সট্রাঅর্ডিনারি মার্ভেলাস ইউনিভার্সাল কানেকশন যখন খুঁজতে যাচ্ছি, আপনার হাতের সামনে সেই সময়টা, সেটা হচ্ছে 2nd of February 2026। আই রিপিট অ্যাগেইন, 2nd of February, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2026 ইউনিভার্সাল কানেকশন এই দিন তৈরি হবে। এটা এই কানেকশন এমসিওপি থিওরির জন্য। আপনি ভাববেন না যে কোনো জায়গায় আমি এই কাজ করে ফেলতে পারবো, জাস্ট অনলি ফর এমসিওপি। এমসিওপি বাস্তুর একটা ইউনিভার্সাল মার্ভেলাস কানেকশন তৈরি হচ্ছে, যেটা এই বছরের বেস্ট অফ দ্য বেস্ট কানেকশন। কি করে কাজে লাগাবেন? অভিশাস্ত্রীকে পাবেন কিনা? অভিশাস্ত্রী অফলাইন থাকছেন না, জাস্ট অনলি অনলাইনে। আর আজ এই প্রোগ্রামে বলে দিচ্ছে, এই প্রোগ্রাম থাকতে থাকতে যারাই নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারাই পাবেন, প্রোগ্রামের পড়ার সুযোগ পাবেন। অনলি 4 পার্সন আর অ্যালাউড, মাত্র 4 জন সুযোগ পাবেন, মাত্র 4 জন। আই রিপিট অ্যাগেইন, 4 জন এই বুকিং নাম্বারে ফোন করতে হবে, এক্ষুনি করতে হবে। স্বাগত জানাবো ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড জিনিয়াস অভিশাস্ত্রী। স্বাগত জানাই অভিদাকে। অভিদা, ইউ আর নাও ভেরি বিজি ইন দ্য রোবোটিক মেথড অফ এমসিওপি, সার্চিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড এভরি প্রসিডিওর ইজ গোয়িং অন নাও। এখন সব চলছে এই পদ্ধতিগুলো, রোবোটিক মেথডে আপনি যাচ্ছেন। ইটস দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কনভার্সন অফ দ্য এমসিওপি, ওয়ার্ল্ড লার্জেস্ট কনভার্সন অফ দ্য প্রিসাইজ মেকানিজম অফ। এই যে আপনি একটু আগে বললেন যে 2 তারিখের কথাটা, আপনি 2nd of February, জানবেন 2019 সালে আমরা এই ডেটটাকে একবার পেয়েছিলাম, 19 না 2019 সালে। এবং যে সময় এমসিওপি থিওরি রিসার্চ ওই ডেট থেকে আমরা স্টার্ট করেছি, আমি তখনও বুঝতে পারিনি। জানবেন, আমরা যদি সবই বুঝে যেতাম তাহলে ভগবান হয়ে যেতাম। আমি তখনও বুঝতে পারি যে এমসিওপি আজকে সারা ওয়ার্ল্ডকে হিলিয়ে রেখে দেবে। তার কারণটা জানবেন, একটা ন্যাচারাল পদ্ধতি, এটা কিন্তু কোনো ওই কৃত্রিম উপায়ের কোনো পদ্ধতি নয়। বা দেখবেন অনেক সময় কি হয়, কিছু দিয়ে আপনি এটা পড়বেন, আর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ও চিন্তা করার ব্যাপার নেই। ব্যাপারটা কি এত ইজি? আচ্ছা, একটা কথা বলুন তো, আমার ভিউয়ার যারা, তারা প্রচণ্ড এলিট প্রোফাইলের ভিউয়ার, সেলফ এস্টিম ভিউয়ার। আমার ভিউয়ারদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব যে আজকালকার যুগে আপনি যদি একটু ধৈর্য নিয়ে বসে, তাহলে মাথার চুল অন্তত 1-2 করে গুনতে সক্ষম হলেও হতে পারে। অ্যাস্ট্রোলজার গুনতে পারবেন না কিন্তু। মানে টিভি খুললে, পেপার খুললে, রাস্তাঘাটে বেরোলে দিকে দিকে বহু লোক। তাহলে আমাদের ভারতবর্ষে বেশ মোর দ্যান, ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী মোর দ্যান 25% মানুষ ভারতবর্ষে কিন্তু দারিদ্র সীমার নিচে থাকে। ওয়াই? কেন? ঠিক, এত তো মানুষ রয়েছে, এতটা অ্যাস্ট্রোলজাররা রয়েছেন, তাদেরকে ওঠাতে পারছে না কেন? ঠিক, কেন? প্রবলেমটা কোথায়? আদতে কি সাবজেক্টটার মধ্যে ওই লেভেল থেকে ওই লেভেলে ওঠানোর মতন ক্ষমতা নেই? ডেফিনেটলি আছে। কিন্তু যেমন ধরুন, আপনারা অনেকে বলেন ইন্ডিয়াতে চাকরি নেই,
বেঙ্গলে চাকরি নেই, সব আছে, কিছু নেই না, মানে ওই চেয়ারগুলো বসার মতন যোগ্যতা নেই, সেরকম ক্যান্ডিডেট নেই। ঠিক। গল্পটা হচ্ছে এটাই। এডুকেশন হয়তো এডুকেশন সেরকম মতো শার্প নয় আমাদের ইন্ডিয়াতে। এইবার ঘটনা হচ্ছে কেন, কোথায় প্রবলেমটা জানবেন। প্রবলেম কারো শরীরে কি প্রবলেম হয়েছে সেটাই যদি অ্যানালিসিস ঠিকঠাক না হয়, ট্রিটমেন্টটা কিসের হবে, প্রবলেমটা কোথায়। যেমন ধরুন আমি একটা ছোট্ট কথা বলবো যে আজকে 2রা ফেব্রুয়ারির মতন এত পাওয়ারফুল দিনকে আপনারা ইউজ করবেন কেন, ওয়াই অ্যান্ড ওয়াই এমসিওপি থিওরি, কেন অন্য কিছু নয়, আজকে বলছি সেটা শুনুন। ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি সারাদিন শুধু খেটে গেলেন, উল্টো পাল্টা প্ল্যানিং করে ফেললেন, কখনো ভাবছেন যে ট্র্যাক্টর দিয়ে মাটি ভরাচ্ছে এ ভালো টাকা উপার্জন করে, তার মানে আমাকে ট্র্যাক্টর নামাতে হবে। যা দেখছি সেটাই। কখনো মনে হচ্ছে বাবা এত বড় বিল্ডিং কি করে খাড়া করলো রে, করে যে মুদিখানার হোলসেলার, আপনার মাথায় ঘুরবে ওইটা করলে এইরকম বিল্ডিং আপনিও তৈরি করতে পারবেন। সারাদিন বহু প্ল্যান চলছে, আদতে সেই প্ল্যানগুলো কি ঠিক না বেঠিক সেটা আপনি নিজেও জানেন না, কেউই জানে না, কিন্তু মাথায় ঘুরছে প্ল্যান, কিন্তু মাথায় ঘুরছে। এবার ঘটনা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ট্র্যাক কোনটা জানবেন। এদিকে বলছে আমার কাছে রিসেন্টলি একজন ক্লায়েন্ট বলছেন ওনাকে সবাই বলেছেন আপনি কোটিপতি হবেন, বলে স্যার ওনারা কি ঠিক? অবশ্যই ঠিক। আর কি করেন না, সরকারি চাকরি ফর্ম ফিল আপ করছে, যার কোটিপতির 4 টাকা বেলা, জীবনে চাকরির 4 টাকা বেলা। ঘটনা হচ্ছে এটাই। তো কি করতে হবে, বিজনেসের দিকে আসতে হবে। এইবার ঘটনা যে কোন বিজনেস, কি প্রোডাক্ট, কি আদতে সেই বিজনেস করতে গিয়ে, যেমন ধরুন আমার একজন বহু বছর আগেকার ক্লায়েন্টের কথা বলছি, তাকে তৈরি করলাম আমি, তাকে তুললাম আমি, অথচ সে যখন মানে একটা জায়গা পজিশন অ্যাচিভ করলো তখন আর অভিদাকে চেনে না। আচ্ছা কি হয়েছে, তিনি তার তেলের ব্যবসা জীবনে কোনোদিন শ্যুট করবে না, বুঝতে পারলেন? আচ্ছা, প্রমোটিং করেন, সেই জায়গা থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক, দারুণ আজকে একটা ম্যাচিওর পজিশনে উনি রয়েছেন। এবার ঘটনা হচ্ছে তার মাথায় কেউ একজন ঢুকালো পেট্রোল পাম্প খোলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পেট্রোল পাম্প খোলো, ওইটা বলার পর তিনি যে ডিসিশন নিলেন ওই সময় আর অভিযান নেই। আচ্ছা আচ্ছা পেট্রোল পাম্প খুললেন, খোলার পর দেখা যাচ্ছে তার মাস 4 পর থেকে সমস্ত বুকিং অফ হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছেন, প্রমোটিং ব্যবসা ঝাড়, প্রায় 35 কোটি টাকা তার আটকে গেছে। আরে বাপ রে বাপ। আচ্ছা এবার অগতির গতি অভিদা। হ্যাঁ, ঠিক তখন আছে, মনে পড়েছে। রাত্রি 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তিনি বলছেন একটু আগে করায়, তার ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না, টেনশনে। আমি বলছি কেন, ঠিকই তো ছিলেন। না স্যার আসলে ব্যাপারটা হচ্ছে আমি পেট্রোল পাম্পটা খুলেছি। ঠিক আছে, আল্লাহ তা আমার পেট্রোল পাম্প খুলেছেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন? বলছে না আসলে তখন আপনি ব্যস্ত ছিলেন, মানে যা হয় আর কি, যা বক্তব্য। এবার ঘটনা হচ্ছে পেট্রোল পাম্প জীবন, আমি বললাম শুনুন, জানবেন ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে যিনি বাথরুম পরিষ্কার করেন এমন কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে চলে গেলেন, তার গা থেকে পারফিউমের গন্ধ আশা করবেন না। গল্পটা হচ্ছে এটাই। হ্যাঁ, এবার বিয়ে বাড়ির যাত্রীরা যাচ্ছে, সেখানে পারফিউমের গন্ধ আশা করলেও করা যেতে পারে। এবার ঘটনা হচ্ছে আপনি কাকে টানছেন, কোন কানেকশনকে টানছেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে ভাইব্রেশন, না ভাইব্রেশনটা, যে আমি কি করব, আমাকে কোন বিজনেস থেকে স্টেবিলিটি দেবে সেইটাকে ফিট করা। এইবার আসছি ঘটনায়, ওয়াই এমসিওপি থিওরি। ধরুন আপনি একটা পজিটিভ বিজনেস করছেন, কোনোভাবে কিছু মার্কেট আপস অ্যান্ড ডাউন চলছে বা কিছু প্রবলেম হচ্ছে, এমসিওপি থিওরির অ্যাপ্লাই করলে আপনি ঘুরে যাবেন, 30 দিনের মধ্যেই ঘুরে যাবেন, এই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। যে কোনো 30 তো 30 মাস্টার লেভেল হলে। আচ্ছা আচ্ছা এবার ঘটনা হচ্ছে ধরুন এইবার আপনি ফেভারেবল বিজনেসে নেই, আচ্ছা মানে ধরুন যে বিজনেসে আপনার জীবনে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না সেই বিজনেসে ঢুকে পড়েছেন এবং প্রচুর অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে বসে আছেন। এখন আমি যদি আপনাকে গল্প শোনাই যে আপনার এই ব্যবসা হবে না, আপনি এখন অন্যদিকে কনভার্ট করুন, সম্ভব না সেই মুহূর্তে, তখন কি করণীয়? অভিদা অনেক জায়গায় গেছিলাম, সবাই আপনার মতনই বলেছে কনভার্ট করতে, কিছু জিনিসপত্র দিয়েছে পড়েছি, কিছু হচ্ছে না।
হবেও না জীবনে কোনোদিন। ও খুলে ঘরে রেখে দিন, আরও ভালো যদি বুদ্ধি দিই গঙ্গায় ফেলে দিন। তা কারণটা কি জানেন? কারণ ওই সব দিয়ে যদি সবই হয়ে যেত তাহলে আলটিমেট আমাদেরকে এত রিসার্চ করতে হতো না। ঘটনা হচ্ছে তখন একটা থিওরি আপনাদেরকে হেল্প করতে পারে, দ্যাট ইজ পিটিএমবিএস মেথড। আচ্ছা, পিটিএমবিএস মানে যেটার দিয়ে প্ল্যানেটরি কম্বিনেশনটাকে ঘুরিয়ে দেওয়া যায় বাইপাস হয়ে। ওই যেই কনভার্ট করবো ওই দিকটায় ও কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। মানে রেজাল্টটা আমি কতক্ষণ টানবো আমি সেটাও বলছি। আপনার মোটামুটি ক্যাপিটালটা উঠে গেল, তারপর এবার আপনি অন্য বিজনেসে টার্ন করুন। তারপর কিন্তু পিটিএমবিএস কিন্তু বেশি দিন টানে না, এটাও ঠিক। পিটিএমবিএস হচ্ছে সাডেন পিরিয়ড অব্দি, সেখানে এমসিওবি থিওরির খেলা। এবার ঘটনা হচ্ছে ওয়াই 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারিতে কি আছে? 2 ফেব্রুয়ারিতে কেন ইউজ করতে বলছি আপনাদেরকে, কারণ জানবেন ভগবান আমাদের অনেক কিছুই দিয়েছে, আমরা ইউজ করতে জানি না। অনেক কিছু দিয়েছে জানবেন, ব্রেন আপনারও আছে, আমারও আছে, আবার নিউটনেরও ছিল, আইনস্টাইনেরও ছিল। এমন নয় যে তাদের মাথা দুটো ছিল, তা নয়। তাহলে আপনার ব্রেন আমার ব্রেন যেটা পারলো না, নিউটনের ব্রেন কি করে পেরে গেল? ঠিক। ঘটনা ব্রেনকে কন্ট্রোল করে কে? একদম। 45 ডিগ্রি। আচ্ছা, বুঝতে পারছেন? যেমন ধরুন বেশি হঠাৎ করে দেখছেন বাচ্চা পড়াশোনা বিগড়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, মাথাতেই রাখতে পারে না। মানে পরিষ্কার বাংলা ভাষা যদি ইউজ করি, অনেকটা ডাল মাথায় পরিণত হচ্ছে, নিরেট ব্রেন, একদম কিছুই বোঝে না। 45 ডিগ্রি গেছে বাড়িতে, আচ্ছা, একদম মিলিয়ে নিন এগুলো। 45 ডিগ্রি গেছে। এটা দাদা বিজনেসম্যানদেরও এফেক্ট করে। এইবার আসি, মানে ধরুন প্রচুর লোন শুনুন হয়ে গেছে। বলছি বিজনেসম্যানদের লোনে ডোবে কখন? এটা আমারও প্রশ্ন, একদম ঠিক। কখন ডোবে? যখন তার প্ল্যানিং ঠিক নেই। যেমন ধরুন আচ্ছা, আজকে কিন্তু বিজনেসম্যানরা ফোন করবেন। আপনি একটা ধরুন একটা মুদিখানা দোকান চালাচ্ছেন, একটা গ্রসারি স্টোর। আচ্ছা, সেখানে ধরুন আপনার খুচরো টাকা প্রফিট হয় 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 50 টাকা। সেখানে আপনি কি করছেন? 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা লোন নিয়ে আপনি ওখানে টাকা ঢোকাচ্ছেন। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে ওখান থেকে যদি কোনো একটা আইটেম যদি চুরি হয়ে যায় ফট করে আপনার দোকান থেকে, আপনার কিন্তু ক্যাপিটাল চলে গেল ওখান থেকে। কারণ সেখানে ক্যাপিটাল হচ্ছে 100 টাকা, প্রফিট হচ্ছে 3 টাকা কি 5 টাকা। গল্পটা এটাই। এরকম যদি ক্রমাগত চলতে থাকে, আপনি ওই 10 লক্ষ টাকার হিসাব জীবনে কোনদিন পাবেন না। তাহলে কি হলো? লোনে কিন্তু বার্ডেন হয়ে গেল আপনার। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 45 ডিগ্রি অ্যাফ্লিক্টেড যাদের বাড়িতে, তারা এইসবই করে। এইবার ঘটনা আছে, তাহলে এই বিজনেসে কি লোন চলে না অবিদা? অবশ্যই চলে। বিজনেস এথিক্সের একটা ঘটনা বলছি, একটা স্ট্র্যাঞ্জা আপনাদেরকে বলছি। যদি কারোর কাছে 100 কোটি টাকা থাকে, তাহলে যে বিজনেসগুলো স্মল প্রফিট, মানে খুব সীমিত পরিমাণ প্রফিট থাকে, সেই প্রফিটের মার্জিন যদি কম হয়, তাহলে 100 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, সেখানে ইনভেস্ট করা উচিত 1 লক্ষ টাকার বেশি, একটু বেশি। এটা বিজনেস এথিক্সের কথা, এটা আমার কথা নয়, কিন্তু বিজনেস এথিক্স খুলে দেখে নিন আপনারা। আচ্ছা, এই হচ্ছে রেশিও আর কি। রেশিওটা এরকম। সেখানে আপনি 10 লক্ষ টাকা লোন করে ঢালছেন, তার মানে ভুলভাল ডিসিশন নিচ্ছেন। 45 ডিগ্রি আছে বাড়িতে। আচ্ছা, এইবার আসি, ধরুন আপনি 1 কোটি টাকা লোন নিয়েছেন, মানে ওর থেকে প্রায় 10 গুণ বেশি ইনভেস্ট করছেন কোনো একটা প্রপার্টিতে, কোনো একটা জমি কিনেছেন বা কোনো একটা বাড়ি কিনেছেন। ব্যাংক বলছে আপনাকে আমি 5 বছরের বেশি কিন্তু লোন সীমা দিতে পারবো না। 5 বছরের মধ্যে আপনি ওই 1 কোটি টাকার বাড়িটি বেশ কিছু টাকা প্রফিট নিয়ে আপনি যখন ছেড়েছেন, দেখছেন ব্যাংকে ইন্টারেস্ট সহ পরিশোধ করে দিয়েও প্রায় 1,15,000 থেকে 20,000 টাকা আপনার কাছে রয়ে গেছে। দ্যাট ইজ 45 ডিগ্রি, একদম পারফেক্ট আছে। অর্থাৎ আমার ব্রেনকে আমি কিরমভাবে কাজে লাগাতে পারছি। কারণ জানেন বিজনেস টাকা দিয়ে হয় না, ভুল কথা এটা। এটা আমাদের বাঙালির প্রবাদ। বিজনেস টাকা দিয়ে করা। বিজনেস কোনদিন টাকা দিয়ে হয় না, বিজনেস ব্রেন দিয়ে হয়। টাকা ইনভেস্টমেন্টটা কিভাবে করব সেটার জন্য ব্রেনটা লাগবে। কাজে শুধু টাকা থাকলেই বিজনেসম্যান হয়ে যাবেন, গল্পটা এত ইজি নয়। তাহলে বড় বড় বিজনেসম্যানের ছেলেরাও বড় বড় খেলা খেলে দিত, গল্পটা ওরকম নয়। দাদা, আপনি তো 4 জনকে বুকিং দেবেন, এরা কাদের দেবেন? মানে এটা কোন ক্ষেত্রে দিতে চাইবেন? এইটা বেসিক্যালি হচ্ছে যাদের ব্রেন অ্যাক্টিভ নয়। যেমন ধরুন সামনে বলছি, সামনে মাধ্যমিক আছে, এইচএস আছে, জয়েন্ট আছে, নিট আছে। কাজেই
যারা যারা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়েছেন, মানে ব্রেন অ্যাক্টিভ নয়, আপনি বুঝতেই পারছেন যে ব্রেনটা খেলছে না কোনোভাবে। অবিধা অনেক কিছু করছি, অনেক কিছু করছি, সারাদিন পড়ছে ছেলে, নো রেজাল্ট। সারাদিন ব্যবসা করছে, ডেভেলপমেন্ট নেই। 10টা ফেব্রুয়ারিকে ইউজ করুন, লেটস সি খেলা। কারণ জানবেন, আপনি যতক্ষণ না কাঁচা লঙ্কা চিবাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন আদতে ঝাল না মিষ্টি। পরের মুখে ঝাল খেয়ে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে সারা বিশ্বে খ্যাতি আছে। আজকে সারা আজকে বিশ্বে, আজকে কাতার, কুয়েত, আমাদের হংকং, সব জায়গায়। দেওয়ালিসদা, হ্যাঁ। আমাদের যখন এমসিওবি থিওরির ফার্স্ট রিসার্চ শুরু হয়, সেটা অ্যামাউন্টটা কিন্তু 1-2 লক্ষ 3 লক্ষ টাকা ছিল না, প্রচুর অ্যামাউন্ট ছিল। সেই রিস্ক কিন্তু আমি নিয়েছিলাম। তার কারণটা কি জানেন? এই ডেটটা হেভি ডেট। আচ্ছা, মানে 2 ফেব্রুয়ারি বলছেন। এই ডেটটা হেভি ডেট, তার কারণটা কি? এই ডেটে যদি শুরু হয়, জানবেন এখানেই খেলা হচ্ছে প্রকৃতি আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে। ঠিক। এই যে আমার বইটা ভগবানের আশীর্বাদ ছিল, মানে তো এই ভগবানের আশীর্বাদ কবে আসবে? এক্সট্রা মাইলেজ। এক্সট্রা মাইলেজ মানে আমি তো খেলবই, আমাকে ব্যাক থেকে কতটা পুশ করবে, একদম। সেইটা হচ্ছে এই ডেট 2 ফেব্রুয়ারি। অর্থাৎ মানে সারা জীবন খেটে গেছেন, আলটিমেটলি পেয়েছেন হচ্ছে লোনের চাপ, পেয়েছেন হচ্ছে আলটিমেটলি ব্যবসা বন্ধ করে দিয়ে আপনি ঘরে বসে থাকুন। এখন শেষ পর্যায়ে এটাই আপনার কাছে অস্ত্র, মানে এটাই ম্যাজিক গেম আর কি। অ্যাপ্লাই করুন না 2 ফেব্রুয়ারি, দেখি না কি কি প্রবলেম। একদম। আমি অভিযোগ দেখতে চাই, তো একটু দেখতে চাই আমি যে এমন কি প্রবলেম আছে মানুষের লাইফে, এমন কি ক্রিটিক্যালতম প্রবলেম রয়েছে মানুষের লাইফে যার মেডিসিন আমার কাছে নেই বা যার ট্রিটমেন্ট আমার কাছে নেই। আমি আবারও বলছি, আমার কাছে কিন্তু ওই ধরতক্তা মারপেটের মতন কিছু হয় না, মানে ওই বের করে দিলে সব হয়ে যাবে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, ওইসব গেম নেই আমাদের এখানে। আমার এখানে প্রপার ট্রিটমেন্ট হয় মানুষের। যেমন আপনি হসপিটালে যখন বেডে শুয়ে থাকেন, ডাক্তার, নার্স, আরও যারা টিম মেম্বার্সরা রয়েছে, যেমন সবাই মিলে আপনার সেবা করার প্রপার ট্রিটমেন্টের স্ট্র্যাটেজি রয়েছে, আমার কাছে সেই সেম ট্রিটমেন্ট হয় মানুষের লাইফের জন্য। একদম। তার কারণটা কি জানেন? এডুকেশন কিন্তু বাইরে যাবে না, এডুকেশন কিন্তু এডুকেশনের মতনই কথা বলবে। একদম। আদতে এমসিওবি থিওরি একটা প্রপার এথিক্স মেনে আমরা কাজ করি। ওই হুড়ুংতাল কি হয়েছে, ব্যবসা অসুবিধা হচ্ছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুমি এই স্টোন পড়ে ভালো। আমি দেখেছি এগুলো, যে স্টোন জীবনে কোনোদিন কারোর দরকার নেই, বাট দে আর ডুইং বিজনেস। এখানে আমি কিছু বলবো না, দে আর ডুইং বিজনেস, ঠিক আছে? সেই স্টোনেও তাকে কিছু। এইবার ঘটনা হচ্ছে, ওই যে অ্যাক্টিভ হবে তার কি গ্যারান্টি আছে? ধরুন আপনার বাড়ির নর্থ ইস্টের ফাংশন বা 45 ডিগ্রি ড্যামেজ আছে, একদম। হাজারো স্টোন পড়ে ফেলুন, মানে পাহাড় তৈরি করে ফেলুন বাড়িতে, সেই স্টোন ইনঅ্যাক্টিভই থাকবে, জীবনে কোনো অ্যাক্টিভ হবে না, এটাই ফ্যাক্ট। কেউ আছেন ফোনে? কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি স্বপ্না রায় বলছি। স্বপ্না, কোথা থেকে বলছেন আপনি স্বপ্না দেবী? আমি গড়িয়ার থেকে বলছি। গড়িয়াহাট? গড়িয়া। গড়িয়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ গড়িয়ার কোথায়? মহামায়াতলা? হ্যাঁ মহামায়াতলা থেকে বলছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন আপনি কি ফ্ল্যাটে থাকেন না বাড়িতে থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে থাকেন, আচ্ছা। বাড়িটি কি আপনার হাজবেন্ড তৈরি করেছেন না আপনার তার আগের না, পুরুষ আমার তৈরি করেছেন? শ্বশুরের আমলে। শ্বশুর মশাই তৈরি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার শ্বশুর মশাই কি আছেন এখনো? না না না। মারা গেছেন? হ্যাঁ। আচ্ছা, উনি কি এই বাড়িতেই মারা গেছেন না অন্য বাড়িতে মারা গেছিলেন? না না না, এখানে এই বাড়িতেই মারা গেছেন। আমাকে ছোট্ট কতগুলো জিনিস একটু জানিয়ে দিন। ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আপনার শ্বশুর মশাই নার্ভে কোনো প্রবলেম ছিল কিনা, বা হার্ট বা চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম ছিল কিনা? কি করে মারা গেছেন? ওই হার্ট অ্যাটাক করেই মারা। হার্ট অ্যাটাক করে মারা গেছে, হার্টে ধাক্কাটা মেরেছে তার মানে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, নার্ভে প্রবলেম কখনো হয়েছিল? মানে ধরুন একটু হাত পা কাঁপা, বা একটু ব্রেনে কোনো প্রবলেম, বা স্পাইনে কোনো প্রবলেম, এরকম হ্যাঁ, হ্যাঁ, উনি হাত পা কাঁপতো, ওই তো হাত পা আরে কাঁপতো। আচ্ছা, বাপরে বাপ। গেছে, শুনুন গেছে। প্রেডিকশনটা, কিচ্ছু এবার বলেননি আপনি। ঘটনা হচ্ছে, ঘটনা হচ্ছে genius. 45 ডিগ্রিতে বাড়িতে গেছে, আর শিওর শর্ট গেছে 45 ডিগ্রি। আচ্ছা। হলো, এইবার 45 ডিগ্রি গেলে, আমি এখনো জানি না আপনি কার জন্য কাউন্সিলিং করাবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি But আমার মেয়ের সম্বন্ধে একটু জানি। কার সম্বন্ধে? দাঁড়ান। হ্যাঁ, মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। বয়স কত?
মেয়ের বয়স হচ্ছে 26। 26 বছর, আচ্ছা। এবার আমি একটু বলি আপনাকে, শুনুন। 45 ডিগ্রি বাড়িতে যদি অ্যাফ্লিক্টেড থাকে, আপনাদের কারোর ব্রেন কিন্তু অ্যাক্টিভ নয়, মানে দেখবেন ভুলভাল ডিসিশন হয়ে যাওয়া, ভুলভাল স্ট্রিম চয়েস করে নেওয়া, ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দেওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অফ অল কথা হচ্ছে 45 ডিগ্রি গেছে, এই বাড়িতে বিরাট আর্থিক উন্নতি চলছে, হতেই পারে না ম্যাডাম, আচ্ছা, হতেই পারে না। দেখে নিন, আপনারা কিন্তু ইকোনমিক্যালি কিন্তু আস্তে আস্তে পিছোচ্ছেন, ব্যাক গিয়ারে চলছে আপনাদের গাড়ি। বলুন তো এই কি অবস্থা, আর্থিক অবস্থা কেমন যাচ্ছে? আর ইকোনমিক্যালি কেমন আছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিক বলেছো তো? 40, আমি বলছি তো, আমি কি বললাম? অবিশ্বাস্য, ওয়ার্ল্ডের বেস্ট এমসিওপি থিওরি। 45 ডিগ্রি বাড়িতে গেছে, অত সে ইকোনমিক্যালি মারাত্মক স্টেবল, কিছুতেই হতেই হতে পারে না, হতেই পারে, তাহলে বাস্তু থিওরি ভুল হয়ে যাবে। আমি একটা কথা বলি, শুনুন। হ্যাঁ বলুন। মেয়ের এখানে তো থাকার কথা নয়, ফার্স্ট অফ অল, এটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট আমার একটা কথা বলুন, পড়াশোনা কি করেছে? ওই বিয়ে করেছে। কি করেছে? বিয়ে পাস। বিএ পাস। এখন কি করছে? এখন কিছু করছে না দাদা, এই জন্যই জানতে চাচ্ছি। বিয়েটাও হচ্ছে না ঠিক মতো না। হ্যাঁ, বিয়ে হয়নি, একদিকে বেঁচে গেছেন, বুঝতে পারলেন? বিয়ে এইসব ডিগ্রি অ্যাপ্লিক্টেড আছে, বিয়ে হয়নি, একদিকে বেঁচে গেছেন। 45 ডিগ্রি অ্যাপ্লিক্টেড হলে কি হয় জানেন? কিরম বিয়ে, তা বিয়ের নমুনা আপনাকে বলি, শুনুন। আর ছেলে কি করে? না ব্যবসা করে। আচ্ছা, কিরম রোজগার টোজগার, এই ধরুন বছরে 1 কোটি। তা আপনি কি ভাববেন ছেলের আর্থিক অবস্থা ভালো? হ্যাঁ, তা বিয়ে দেওয়া যায়। বিয়ে হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে 1 কোটি দূর কি বাদ, কিছুই করে না, বেকার। 45 ডিগ্রি গেছে মানে ব্রেন অ্যাক্টিভ নয়, সে যা বোঝাচ্ছে। আর দেখবেন আপনাদেরকে যা বোঝায় পাবলিক, আপনারা কিন্তু বিশ্বাস করে নেন, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, তা বিশ্বাস করবেন। আচ্ছা দাদা, বুঝতে ওনাদের পারছেন? কোনো বিজনেস টিজনেস ছিল আপনাদের? হ্যাঁ আপনাদের কোনো কোনো ব্যবসা ছিল? ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ওই গাড়ির ব্যবসা ছিল। গাড়ির ব্যবসা ছিল। তা এখন কি খবর গাড়ির ব্যবসার? গাড়ি ব্যবসায়ী আমার হাজবেন্ড মরে গেছে তো, হ্যাঁ। আমার ওই দেওর সব ওইসব নিয়ে নিয়েছে, আমাকে কিছু দেয়। আচ্ছা, আপনার দেওর তার মানে অন্য বাড়িতে থাকে কি? আমার অন্য বাড়ি মানে কি, আমার ওই পাশেই থাকে। হ্যাঁ, মানে ওই বাড়ির পাশের বাড়িতে থাকে। হ্যাঁ হ্যাঁ, অন্য প্রপার্টিতে থাকে। গল্পটা দেখুন, অন্য প্রপার্টিতে থাকে। আচ্ছা, আর আপনাদের তো সব কারবে, স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছেন? আমি একটা কথা বলি, শুনুন। যদি ডেভেলপমেন্ট চান, হ্যাঁ হ্যালো, এই শুধু এই কাউন্সিলিং এই গল্প শুনে লাভ নেই। আমি এখন গল্প বলছি, কিন্তু যন্ত্রণা আপনারই হচ্ছে, বুঝতে পারলাম? ঠিক। সামনে 2রা ফেব্রুয়ারি আছে, ঠিক আছে? হুম। দারুণ টাইম, ফাটাফাটি টাইম, ঠিক আছে? মেয়ের এমসিওপি থিওরি অ্যাপ্লাই করুন, এ মোটামুটি কেরিয়ারটা আমি স্টেবল করে দেবো, বিয়ের জায়গা আমি দেখি না, কেমন? কেরিয়ারটা আমি স্টেবল করে দেবো, বাট আগে আপনারা নিজেরা ঠিক হন। দাদা এটা বুঝতে পারছেন? এটা হতে পারে মেয়ের হাত ধরে ওই ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে? হতেই পারে, না আবার কিছু না। এবার দেখতে হবে তার পসিবিলিটিস কত রয়েছে, কি রয়েছে, কেমন? হ্যাঁ। আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, 2রা ফেব্রুয়ারি যদি অ্যাপ্লাই করেন, তাহলে ধরে রাখুন 30 দিনের মধ্যে ঘুরে যাবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, ভালো থাকুন। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটি ওয়ানের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ অভিদেকে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবার 2 ফেব্রুয়ারি ইউটিলাইজ করুন। একদম 2 ফেব্রুয়ারি ইউটিলাইজ করুন। নমস্কার।